your time to watch SBN South Bengal News, news about truth. নমস্কার, দিনের সেরা বাছাই করা কিছু খবরের সাথে আমি মন। চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। সুদূর জৌনপুর থেকে ওরা এসেছিল আসানসোলের আত্মীয়র বাড়ি বেড়াতে। পুজো দিতে গিয়েছিল খাগড়াছড়ি মন্দিরে। পুজো দিয়ে ফেরার পথে 2 নম্বর জাতীয় সড়কে তাদের অটোকে ধাক্কা মারে ঝাড়খণ্ড থেকে আগত একটি ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় অটো চালক রঞ্জিত মণ্ডল সহ এক যাত্রীর। ঘটনায় আহত হয়েছে অপর 3 যাত্রী। মর্মান্তিক দুর্ঘটনা। মায়ের মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে 2 নম্বর জাতীয় সড়কে তাদের অটোটিকে ধাক্কা মারে ঝাড়খণ্ড থেকে আগত একটি ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় অটো চালক রঞ্জিত মণ্ডল এবং যে পুজো দিয়ে আসছিলেন তাদেরই একজন যাত্রীর। এই ঘটনায় একটা শোকের বিহল নেমে আসে স্থানীয় মহলে। অপর 3 জনকে আসানসোল জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে। ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোল থেকে সুজিত বাল্মীকি রিপোর্ট, SBN। আসানসোল শিল্পাঞ্চলের বেআইনি কয়লা পাচার রুখতে বিশেষভাবেই তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। অন্যদিকে এরই মাঝে কুলটি থানার পুলিশ বিসিসিএল দামাগড়িয়া খোলামুখ খনি অঞ্চল থেকে বাজেয়াপ্ত করে 16 টন অবৈধ কয়লা। গ্রেপ্তার করা হয় 5 জনকে। এখনো পর্যন্ত কিন্তু যে খবর উঠে আসছে SBN এর কাছে সেটা হচ্ছে আসানসোল কয়লা শিল্পাঞ্চলে বেআইনি কয়লা পাচার চলছে। তার কি প্রমাণ? না, প্রমাণ ছবিতে দেখাবো আপনাদের। কুলটির বিসিসিএল দামাগড়িয়া খোলামুখ খনি অঞ্চল থেকে 16 টন বেআইনি কয়লাকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর কি করেছে? 10টি সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সাইকেলে করেই কিন্তু এই কয়লাগুলোকে পাচার করা হতো। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠেছে, তাহলে কি এখনো বেআইনি কয়লা পাচারের মূল চক্রকে আমরা ধরতে পারিনি? যদিও পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কয়েকজন। এই যে অভিযান, সেই অভিযান বজায় থাকবে বলে জানানো হয়েছে কুলটি প্রশাসন থেকে। মানবেন্দ্র চৌধুরী রিপোর্ট, SBN। দলীয় সংগঠনকে আরো মজবুত এবং আগামী পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আসানসোল 3 নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত হয় রাজনৈতিক সম্মেলন। সম্মেলন মঞ্চে সংগঠনের চুলচেরা বিশ্লেষণ করা হয়। উপস্থিত ছিলেন CPIM এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি ও অন্যান্য ব্যক্তিবর্গ। এপ্রিলে আমাদের পার্টি কংগ্রেসের পূর্বে আমাদের ব্রাঞ্চ স্তর থেকে একদম রাজ্য স্তরে আমাদের সম্মেলন হয়। সেই সম্মেলনের প্রাকপ্রস্তুতি হিসাবে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই সম্মেলন চলছে। এই সম্মেলনে আসানসোলের যে 3টে এরিয়া কমিটি আছে তার প্রথম সম্মেলন। এই এরিয়া কমিটির একটা বড় বৈচিত্র্য, এখানে হিন্দিভাষী, উর্দুভাষী এবং বাংলাভাষী মানুষের সমসংখ্যক বসবাস, ফলে এটাকে একটা মিনি ভারতবর্ষ বলা যায়। ফলে এই সম্মেলনের গুরুত্ব আমাদের কাছে অনেক। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট সৃষ্টি হয়েছে। জীবনদায়ী রক্তের অভাব পূরণ করতে আসানসোল সিটি কেবলের উদ্যোগে এবং রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির সহযোগিতায় আয়োজিত হয়েছে 3 দিন ব্যাপী স্বেচ্ছায় রক্তদান শিবির। সিটি কেবলের দক্ষিণবঙ্গের কর্ণধার সমাজসেবী জয়দীপ মুখার্জি এই কর্মসূচিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
উৎসবের এই মরশুমে কি হয়, প্রতি বছরই রক্তের একটা ঘাটতি হয়। এবছরও সেটাই হয়েছে। ফলে আমাদের সরকারি যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানকার ব্লাড ব্যাংকে একটা বিশাল ঘাটতি চলছিল। সরকার তরফেও সবাইকে আহ্বান করা হয়েছে যে রক্তদান মানে রক্তের যোগান দিতে। সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা এবং যুগ্মভাবে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি আমরা আজকে একটা রক্তদান শিবির করেছি, যেটা 3 দিনব্যাপী চলবে, আজ কাল পরশু। আমাদের ইচ্ছে আছে 500 বোতলের মতন এই 3 দিনে আমরা ব্লাড কালেকশন করে দেব এবং সেই মতো সকালবেলা থেকেই ডোনার আসছে, ব্লাড দেওয়া শুরু হয়েছে। আশা করি ওয়েদার একটু খারাপ আছে, কিন্তু আশা করি যে আমরা সেই লক্ষ্যমাত্রাতে পৌঁছাতে পারবো এবং সবাইকে, বিশেষ করে যারা রক্তদাতা তাদের ধন্যবাদ যে তারা এই বৃষ্টি বাদলের দিনেও এসে ব্লাড দিচ্ছেন। আর প্রত্যেকের মানে সুস্থতা কামনা করি, কেননা করোনার এই দিনে মানুষের এই ভিড় স্বতঃস্ফূর্তভাবে আসাটা খুব মানে উৎসাহব্যঞ্জক। শহর আসানসোলের বিভিন্ন পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। আসানসোল গৌরমণ্ডল রোড পুজো কমিটির উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা করেন আসানসোল পৌর নিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। অনেক পুরনো জায়গা। আমি আরো কিছুদিন আগে এখানে এসেছিলাম ব্লাড ডোনেশন একটা ক্যাম্পে, খুব ভালো লাগে। এই সমস্ত পুরনো জায়গাগুলো যখন আসি, পুরনো লোকদের কথা ভাবি, তখন মনে হয় যে আমাদেরও বয়সটা অনেক বেড়ে যাচ্ছে। আমি আজকে উদ্বোধনী অনুষ্ঠানে বেশি বক্তব্য রাখবো না, শুধু একটা গল্প বলবো যে ধর্ম নিজের নিজের উৎসব সবার। স্বামী বিবেকানন্দ যখন ফিরে এসেছিলেন 93 সালে বক্তব্য রাখার পর ইউরোপে থেকে ফিরে এসে উনি বললেন শিয়ালদা স্টেশনে যে প্রত্যেক জাতি, প্রত্যেক দেশ, আমি ইউরোপের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখলাম যে প্রত্যেক জাতি এবং প্রত্যেক দেশ নিজের নিজের একটা আদর্শের মধ্যে তৈরি হয়ে গঠিত হয়েছে। আর ভারতবর্ষ একটা এমন দেশ, যে দেশটা হচ্ছে ঋষি প্রধান, যেখানে ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছে। তাই ধর্ম বিনা ভারতবর্ষ কখনো কিন্তু থাকতে পারবে না। তো সম্প্রদায় এবং সমস্যা এবং সম্প্রীতির মধ্যেখানে আমাদের কিন্তু নতুন ভাবমূর্তিকে প্রকাশ করতেই হবে। রয়েছে দিনের আরো খবরে থাকুন। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতার 3 পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল, সে তার বন্ধুর দিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি Asansol, the fastest growing city of West Bengal, next to Jubilee Junction, the gateway of New Asansol. Evergreen Nuni, just 3 kilometers from Jubilee Junction, and now your destination, Koilastham, a mini township. Koilastham, an executive site, serene land of paradise. Koilastham provides 1 BHK flat just to pay rupees 3403 per month, and 2 BHK bungalow for rupees 8,703 per month. Koilastham, a merry township with all modern facilities and eco-friendly project. Koilastham, think positive for right person. For more details, visit our project site, Koilastham, Nuni, Baramuni, Asansol,
and make a phone to 7878790000. আসানসোল উষাগ্রাম গার্লস হাই স্কুল হোস্টেলে কলেজ স্টুডেন্ট, প্রশিক্ষণপ্রাপ্ত স্টুডেন্ট এবং চাকরিজীবী মেয়েদের থাকার সুব্যবস্থা রয়েছে। সত্তর যোগাযোগ করুন অফিসে। সিট অ্যাভেলেবল ফর কলেজ স্টুডেন্ট, ট্রেনিং স্টুডেন্টস অ্যান্ড ওয়ার্কিং লেডি at Asansol Ushagram Girls High School Hostel Premises. Ushagram Girls High School Hostel Premises, GT Road, Ushagram, Asansol 3. Phone number 0341 221 4157. দক্ষিণ 24 পরগনার বারুইপুর নিউ ইন্ডিয়ান ময়দানে 12তম বর্ষের মিলন মেলার শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলায় আয়োজক সূত্রে জানা যায়, রাজ্য সরকারের কোভিড বিধি মেনেই আয়োজিত হচ্ছে এই মেলা। আপনারা জানেন আজকেও বিধানসভার অধিবেশন ছিল। আগামী 16, 17, 18 এই 3 দিন অধিবেশন চলবে। গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু ইতিমধ্যে আজকেই আমরা স্থির করেছি। যাই হোক, এই যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমাদের অর্থনৈতিক চাকাটা বন্ধ হয়ে গিয়েছিল। যখন মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর সময় 50,000 টাকা করে অনুদান ঘোষণা করেছিলেন, অনেকে সমালোচনা করেছিলেন, কিন্তু এর যেন একটা পজিটিভ সাইড রয়েছে তারা একটু সেটা চিন্তা করেননি। কারণ মানুষের হাতে টাকার যোগান যাওয়ার দরকার আছে। দুর্গাপুজো হলো, দুর্গাপুজোকে কেন্দ্র করে কত মানুষ তারা ইনভলভ হয়ে গেলেন, যারা প্যান্ডেল তৈরি করেন, যারা ঢাক বাজায়, যিনি পুজো করেন, যিনি প্রতিমা শিল্পী, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষ কেনাকাটার মধ্যে ব্যস্ত হয়ে গেছেন। আজকে এই মেলা প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন কত রকম স্টল এখানে আসছে। বাংলাদেশ থেকে এখানে স্টল আসে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তারা বিক্রির জন্য এখানে আসে। অর্থাৎ সমস্ত মানুষ তারা চাইছে যে আমাদের অর্থনৈতিক কাজকর্ম যেন নতুন করে শুরু হয়। যদিও কেন্দ্র সরকার অনেক কথা বলেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে জিডিপি, সেই জিডিপির তুলনায় কেন্দ্র সরকার অনেক পিছিয়ে রয়েছে। আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষ করে, যে তার এই দৃষ্টিভঙ্গি, তার এই দূরদর্শিতা, যে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক দিকে সবল তৈরি করবার জন্য তিনি যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটা সত্যি কথা বলতে গেলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কাছে একটা নিদর্শন হয়ে থাকবে। দিনের সেরা বাছাই করা কিছু খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সাউথ বেঙ্গল নিউজ, নিউজ অ্যাবাউট ট্রুথ।